সম্মানিত দর্শক শ্রোতা, পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু, শুরু করছি তার নামে। আজকের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। বিশ্বের সকল আন্তর্জাতিক মিডিয়ায় প্রকাশ পেয়েছে, এমনকি বাংলাদেশের সকল মিডিয়ায়ও যেগুলো মানে স্বাধীন সার্বভৌমত্ব যে মিডিয়াগুলো, সেগুলোর পাশাপাশি এখন সবাই একটু ভিউ পাওয়ার জন্যই প্রকাশ করেছে। যাই হোক, 5ই আগস্ট গণহত্যায় যিনি হত্যা হয়েছেন, সেই হত্যার 1 নম্বর আসামি শেখ হাসিনা। 100 পত্রিকায় আসছে, আমি একটু দেখে বললে আপনারা মনে করবেন যে আমি আবার ভুল বলতেছি। মাত্র 143, ধরেন 100-র উপরে এই আসামিদেরকে, এবং অজ্ঞাতনামাও ছিল। একজন মানুষকে এতগুলো মানুষে মারিয়ে ফেলাইছে। ফালানোর পর তার ওয়াইফ, নাম হলো ঢাকার আশুলিয়া থানা আল আমিন, তার ওয়াইফ মামলা করেছে এবং প্রায় 50 জন আসামির কাছ থেকে চাঁদা নিয়ে, টাকা নিয়ে তাদেরকে আসামি থেকে বাতিল করেছে। এখন যে আসামি মারা গেল, বিগত 3 মাস পর সেই মৃত্যু ব্যক্তি জীবিত হয়ে তিনি দিব্যি বাংলাদেশে ঘুরতেছেন। বিশ্বের সকল দেশে এটা অলরেডি প্রচার পেয়েছে। আজকের রাত্রে সকালের পত্রিকায় ভারতীয় মিডিয়াগুলো সেটা প্রকাশ করেছে, বাংলাদেশের মিডিয়াগুলো। প্রশ্ন হচ্ছে, এই যে হত্যাকারী শেখ হাসিনার 3-4টা মামলার প্রমাণ করেছে বিশ্ব আদালতের কাছে 5ই আগস্ট গণহত্যায় মারা গেছেন, সে হত্যাকারী হচ্ছেন শেখ হাসিনা। সেই হত্যাকারীর শেখ হাসিনার পাশে তার সাথে ছিলেন এই আমাদের নতুন উপদেষ্টা। সেই হত্যাকারীর আসামি তিনি উপদেষ্টা হয়েছেন। এরপরে হচ্ছে, আপনারা শুনছেন অনেক, মানে হত্যা হয়েছে, সে হত্যা করেছেন শেখ হাসিনা, সাথে ছিল বিশিষ্ট আইনজীবী জেরাই খান পান্না। তিনি খারিজ পেয়েছেন, তিনি নির্দোষ। এইভাবে বাংলাদেশে প্রায় 300-র মতো মামলা হয়েছে শেখ হাসিনার জন্য। এমনকি তারা যে মামলাগুলো করেছেন, সে মামলার প্রায় প্রত্যেকটা মামলার আসামি খালাস। তাহলে আপনারাই বুঝতে পারেন যে মামলাগুলো কিসের এবং কেমনে। প্রত্যেকটা মামলায় অজ্ঞাতনামা আসামি দেওয়া হয়েছে। সেখানে শুধু চাঁদাবাজি, অন্য আর কিছুই নেই। তাদের টার্গেট হচ্ছে চাঁদাবাজির মূল একটা প্ল্যান হচ্ছে এই অজ্ঞাতনামা আসামি। অজ্ঞাতনামা আসামির মাধ্যমে তারা সারা বাংলাদেশে চাঁদা কালেকশন করতে পারবে আগামী নির্বাচনের জন্য। যাই হোক, ইতিমধ্যে আপনারা আরো একটা সংবাদ শুনেছেন, কিন্তু সে সংবাদটা আমার কাছে দুঃখ লাগছে। বিপ্লবী সরকার যারা এই সংবিধানের শপথ পড়ে, সংবিধানকে ধারণ করে শপথ পড়ে যেই বিপ্লবী সরকার হয়েছেন, সেই বিপ্লবী সরকার সংবিধানের সকল আইন ছুঁড়ে ফেলছেন। সেই আমাদের বিপ্লবী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব সহ 62 জনের নামে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হয়েছে।
সেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আরজিতে একবারে সরাসরি তিনি আসামি প্রমাণিত হয়েছেন। তারা, যাই হোক, আল্লাহ তাদের বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করুন। যেহেতু তিনি বিপ্লবী সরকার, বাংলাদেশে স্বাধীনতা বলতে কিছু নেই। বাংলাদেশের একবারে হেডলাইনটাই দেখেন আপনারা, লেখা আমার কথা না, এই যে দেখেন স্পষ্ট দেখা যাচ্ছে, হ্যাঁ, যে মানে লেখা আছে বাংলাদেশের সবার স্বাধীনতা রক্ষার আহ্বান। পত্রিকায় দিয়েছেন যে বাংলাদেশে সবার স্বাধীনতা রক্ষার আহ্বান করছেন মার্কিন যুক্তরাষ্ট্রের উপমুখপাত্র দেবান্ত প্যাটেল। এখন আপনারা বুঝতে পারেন এবং বিশ্ববাসী সবাই বুঝতে পারছে, আপনারা আমি আপনি যা কিছুই বলি না কেন, যেটা বহির্বিশ্ব এবং বিশ্ব আদালত যেটা প্রমাণ করছে এবং প্রমাণিত হয়েছে, সেটাকে তো আর আমি ঢাকে বা আমি সেটাকে অস্বীকার করার আমার ব্যক্তিগত কোনো সাহস বা ব্যক্তিগত শক্তি আমার নেই। হয়তোবা তাদের থাকতে পারে, কারণ তারা তো দেশের প্রধান এবং তারা এই সংবিধান মানেন না। তারা নতুন সংবিধান রচনা করবেন, নতুন দেশের নাম দিবেন। যাই হোক, সর্বোপরি কথা হচ্ছে এই মব জাস্টিস হচ্ছে, তার বিচার হয় না। দৈনিক প্রতিদিন আমি গতকালকে দেখেছি একজন বিএনপির সভাপতি, তার নেতৃত্বে তিনি উপস্থিত থেকে আওয়ামী লীগের নেতাকে যুবলীগের নেতাকে জবাই করা হয়েছে প্রকাশ্যে দিবালোকে। সেই প্রকাশ্যে দিবালোকে জবাই হচ্ছে, তার মামলা হয় না, তার আসামি নেই। কিন্তু ৩০০ মামলার আসামি, যিনি নাকি শেখ হাসিনা নিজে হত্যা করছেন। বুঝাইতে পারলাম বিষয়টা আপনাদের? এই দেশে মানে ৫ই আগস্টের পর যেটা পত্রিকায় আসছে, আমি নিজের ব্যক্তিগত মতামতের কথা বলছি না, যে প্রায় ১০,০০০ লোকদেরকে মব জাস্টিস করে হত্যা করা হয়েছে, বিনা বিচারে হত্যা করা হয়েছে, বিনা অপরাধে হত্যা করা হয়েছে। বাংলাদেশের পত্রিকায় যা যা আছে আপনারা তো প্রতিদিন দেখতেই আছেন, সেটা তো আছেই, কিন্তু টোটালি যে হত্যা করা হয়েছে সে বিষয়ে এই আন্তর্জাতিক পত্রিকাগুলো তথ্য দিয়েছেন। যাই হোক, আমরা সকল হত্যাকাণ্ডের বিচার চাই, আমরা সকল অপরাধের বিচার চাই, আমরা চাঁদাবাজি থেকে দেশকে রক্ষা করতে চাই। যুক্তরাষ্ট্র সহ বিশ্বের সকল রাষ্ট্র বলেছেন বাংলাদেশে সবার স্বাধীনতা রক্ষার আহ্বান জানিয়েছেন। সেই আহ্বানকে আমি স্বাগত জানিয়ে আমিও বাংলাদেশের সকল শ্রেণীর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ দেশ পরিচালনার সকলের কাছে আমার দাবি থাকবে, দেশের সকলের স্বাধীনতা রক্ষার জন্য আহ্বান করছি। আমরা দেশকে একটা সুশৃঙ্খল, শান্তিময়, সকল বিপদ আপদ বালা মুসিবত থেকে রক্ষার জন্য এগিয়ে আসার আহ্বান করছি। আমরা আমাদের এই সমন্বয়কারী উপদেষ্টাদেরকে আল্লাহ যেন হেফাজত করে, আল্লাহ আমাদের সকলকে হেদায়েত নসিব করুক, আমিন। আসসালামু আলাইকুম।